আজকের এই সমাজে যেই লোকটা হাসপাতালের বেডে অসুস্থ হয়ে কাতরাইতেছে, এক গ্লাস পানি অন্যের সহযোগিতা ছাড়া নিজের ঠোঁটে লাগাইতে পারে না, নিজে চলবে ইয়ে বহুত দূর কি বাত হয়। এক গ্লাস পানি নিজের ঠোঁটে লাগাইতে পারে না অন্যের সহযোগিতা ছাড়া। তাকে গিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই তোমার কাছে কেমন লাগতেছে, সে বলবে ভাই আমার কাছে তো এখন মনে হইতেছে দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত শারীরিক সুস্থতা। আর এই শারীরিক সুস্থতা পাওয়ার পরেও আল্লাহর গোলামি যতটুকু করা দরকার ছিল, যতটুকু অন্তরে লালন পালন করার কথা ছিল, তার থেকে আমরা হাজার মাইল দূর। এই জন্য আল্লাহ তাআলার কাছে নীরবে নির্জনে এই নেয়ামতের স্বীকৃতি দিতে হবে আমাকে আপনাকে। আল্লাহ, যে পরিমাণ নেয়ামত ভোগ করতেছি তার কিঞ্চিত ক্ষুদ্র পরিমাণ ইবাদত বন্দেগী আমার দ্বারা হইতেছে না, আল্লাহ আপনারা মাফ করে দেন। আল্লাহ, এই না শুকরি করার কারণে আল্লাহ আমারে কোনো আযাব আর গজব শারীরিক অসুস্থতা দিয়া আল্লাহ বিছানায় ফেলা রেখেন। আল্লাহ আল্লাহ বেশি বেশি যেন আপনারা সাজদা দিতে পারি, আপনার গোলামি করতে পারি, আর আপনারা ডাকতে পারি, এই তৌফিক আপনি আমারে দান করেন। কি ভাই, এই দোয়া করা দরকার কি দরকার না? অনেক দরকার। কখন কে বিছানায় পড়া যায় বলা যায় না। ওই 90 বছর হায়াত পাইয়া মসজিদে যে আসতে পারবো এই গ্যারান্টি আছে? বহু যুবক 30, 40, 45 বছরেই আপনার কাবু হয়ে যাইতেছে। আল্লাহ বোঝার আমল করার তৌফিক দান করুক।